আল্লাহ তখন ফেরেশতাদেরকে অর্ডার দেবে, দাও আমার জাহান্নামী বান্দাদেরকে পানি দাও। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, মিনারেল ওয়াটার থাকবে না, ঠান্ডা সুস্বাদু পানির ব্যবস্থা থাকবে না। কেমন পানি জাহান্নামীদেরকে খাইতে দেবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ইল্লা হামিমাও ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। এমন অত্যন্ত ফুটন্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে। এত উত্তপ্ত, এত ফুটন্ত গরম পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে। এত উত্তপ্ত ফুটন্ত গরম পানি বাজার, ওই উত্তপ্ত ফুটন্ত গরম পানি যা পুজ ব্যতীত কিছুই নয়, পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানি। পঞ্চগড়ের বাবাজিরা দেগের ভিতরে যদি ফোড়া হয়, ফাটায়া দিলে ভিতর থেকে কি বের হয়? কথা বলে। কোন হাসপাতাল থেকে যদি আমি কষ্ট করি এক গিলাস সংগ্রহ করে নিয়ে আসতে পারি, কেউ কি খাবেন? 50,000 টাকা দেব। 1 লাখ দিলে অবশ্যই খাবেন। শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর, এই পুষ কখনো খাওয়া যায়? এটাই তো জাহান্নামীদের খাদ্য। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। মুমিনুন মোট আয়াত 118, রুকু আছে 6টি। কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, 18 নাম্বার পারার প্রথম সূরা। মনে থাকবে? কোন না কোন একটা মনে থাকার দরকার আছে না নাই? এইবার জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিন্ধু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد فلح المؤمنون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন বিশ্বনবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট একটু জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির বন আওয়াজ শুনলাম, বন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডুবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবীর রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান, কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ
23টি বছরে নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাজিল করেছেন। এমনও কপাল পোড়া মুসলমান আছে 40-50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। কথা বলেন আছে না নাই? হে যুবকের দল, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো একটু শুনে যাও বাবা। আমি গুনাহগারের যে কথা বলতে চাচ্ছিলাম, জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। আল্লাহু আকবার। আটটি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরাল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। কারা কারা জান্নাতুল ফিরদাউসে যেতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, চিল্লায় বলুন আমিন। আরো একবার বলেন আমিন। হাত নামান। বাজান গো আমার, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস আল্লাহ বানায় দেবে। ভালো করে বুঝবেন, ওয়ারিস কারে বলে বুঝেন না? বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিস সূত্রে বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি কোয়ালিটি দিয়ে তার জীবনকে সাজাইতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে, সে হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, উত্তরাধিকারী। বলুন আল্লাহু আকবার। ঢাকা গুলশানে বাড়ি হইলে মানুষ পাগল হয়ে যায়, ঢাকা উত্তরায় বাড়ি হইলে পাগল হয়ে যায় যে ঢাকা শহরে আমার বাড়ি আছে। আর আজকে গোলাম রব্বানির ওয়াজ শুনে 1500 বছর আগে বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনের যে মেসেজটা দিয়েছেন, আল্লাহ তার কুদরতি জবান দিয়ে যে আলোচনা করেছেন, এই আলোচনা শুনে যদি আমল করতে পারেন, জান্নাতের ভিতরে জায়গা বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কি ঢাকায় জায়গা চান নাকি জান্নাতে? তাহলে আলোচনা শোনার দরকার নাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের সামনে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এইমাত্র জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের 7টি কোয়ালিটি, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কেউ যদি আমল করতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিবেন। এইবার বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক, সুপারস্টার, গায়ক, ফুটবলার, ক্রিকেটার, এরা বুঝি সফল। কথা কয় নাকি ভাই? ওয়াজ বুঝতেছেন? এই পৃথিবীর বর্তমানে সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি হলো ডোনাল্ড ট্রাম্প। কি নাম? এ হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর। আপনাদের এলাকায় একটা বাজারের নাম বলেন তো? আটোয়ারি বাজারই ধরেন। এই আটোয়ারি বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা, লোকটা হলো ঈমানদার। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজান, পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতার দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই।
বেঈমানেরা যতই ক্ষমতাধর হোক, ভারতের নরেন্দ্র মোদী যত বড় ক্ষমতাধর হোক, বাংলাদেশের একজন রিকশা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আযান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, এই যে ভারতের এত বড় দেশ, সেই নরেন্দ্র মোদীর চাইতে বলেন তো বাজান, ওই রিকশা চালক ইমানদারের দাম কম না বেশি? তার মানে ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। বেঈমানের ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে যতই শক্তিধর হোক, সবগুলো বেঈমানকে মারার পরে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? ওদের দাম্ভিকতা দুনিয়াতে চলবে, মরার পরে ওদের দাম্ভিকতা চলবে। আর ইমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এজন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যায় না। সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরীব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কোনো কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো ঈমান এনেছে যারা, আপনারা বলবেন সফল হয়েছে তারা। ঈমান এনেছে যারা, ঈমান এনেছে যারা, আমরা সবাই ইমানদার, এতে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের যে ইমানদার হিসেবে কবুল করেছেন, আমার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিছে। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আর একটু আগায়া দিছে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিছে। আখিরি জামানার আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিছে। এখন একটু আমল করলেই জান্নাত, একটু। সে আমলটা হলে একটু নির্ভেজাল, শিরিক মুক্ত। কথা কয় না কেন? একটু আমল, একেবারে জান্নাতের কাছাকাছি আমরা পৌঁছেই গেছি। জন্ম হয়েছে মুসলমানের ঘরে, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব কোরআন পেয়েছি, শ্রেষ্ঠ নবীকে পেয়েছি, সব দিক দিয়ে শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, ভিআইপি বানাইছি, মর্যাদার আসনে বসাইছি। এইবার খালি এই শ্রেষ্ঠ মানুষ একটু শ্রেষ্ঠ আমল করলেই শ্রেষ্ঠ জান্নাত পাবে। কথা বলেন ঠিক কি? সব দিক দিয়ে সেরা, কিতাবের দিক দিয়ে সেরা, ধর্মের দিক দিয়ে সেরা, নবীর দিক দিয়ে সেরা। আমল করতে পারলে জান্নাতটাও পাবেন সেরা ইনশাআল্লাহ। তাহলে ওয়াজ কি করব না দোয়া করব? শুনবেন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ পাক যখন মুমিনদের 7টি কোয়ালিটি আলোচনা করলেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করলেন। যুবক যারা আছো বাবা, নিরাশ হয় না। 4 নাম্বার কোয়ালিটির ভিতরে তোমাদের ওয়াজ আছে। যুবকদের আলোচনা আছে 4 নাম্বার। কয় নাম্বার? সবগুলোর ভিতরেই যুবক আছে, কিন্তু স্পেশাল ভাবে 4 নাম্বারে যে একটু যুবকদেরকে নিয়ে হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? 4 নাম্বার পর্যন্ত যুবক থাকবে না? কিসের 4? বলেন হুজুর 7 নাম্বার পর্যন্তই আছে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুরু হয়ে গেল 1 নাম্বার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত আদায় করতে হবে কার ভয়ে? তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারকেরা লিখেছেন, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি যখন সালাত আদায় করার জন্য মসজিদে দাঁড়িয়ে যাবেন, অন্তরের ভিতরে ভয় থাকতে হবে একমাত্র
একমাত্র কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন সালাতের ভিতরে দাঁড়িয়ে যাব নামাজ আদায় করার জন্য, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়া, চিন্তা মুক্ত হৃদয় নিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদে দাঁড়াইতে হবে। কিভাবে সালাত আদায় করবেন? নবীজি কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজ আদায় করতেন, এত লম্বা সময় নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকতেন। মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবী আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়া অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন। কান্না করতে করতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী যখন সিজদা থেকে উঠলেন, আমি তখন জিজ্ঞাসা করলাম, নবী এত কান্না কেন করেছেন? কি হয়েছে আপনার? ও নবী, আপনি কেন কান্না করছেন? নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে ওই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। চিন্তা করেন বাজান, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবী 70 বারের বেশি ইস্তেগফার করতেন, তওবা করতেন। আর আপনার আমার জীবন তো গুনাহ দিয়ে ভরা, আমরা তওবা করি না। নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে সিজদা দিয়ে অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে পারেন, আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবী যদি সিজদা দিয়ে কান্না করতে পারেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে বলেন তো বাজান, নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে আমাদের কান্না করার দরকার আছে না নাই? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদের একটু কান্না করার দরকার আছে না নাই? দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, গভীর নিচিতে। এদিক খেয়াল করেন বাজান, 5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার। 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? জোরে বলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন, এটা তো আপনাকে আমাকে আদায় করাই লাগবে, এটা রবের বাধ্যতামূলক অর্ডার। আবার গভীর নিচিতে রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালে নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায়া সিজদা দিতে হবে কাকে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা গভীর নিচিতে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য দণ্ডায়মান হয়ে যায়, গভীর নিচিতে যারা রাতের আধারে বিবির ভালোবাসা ত্যাগ কইরা আরামের বিছানা ত্যাগ কইরা একা একা নির্লয় নিবৃত্তিতে সিজদায় দাঁড়িয়ে যায়, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যায়। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই নামাজ। কথা কয় না, কথা কয় না। জোহরের নামাজ ব্যস্ততা থাকে, তাড়াহুড়ো করে পড়া লাগে। আসরে তাড়াহুড়ো থাকে, হাত বাজার নিয়ে ব্যস্ত। মাগরিবের সময় আরো ব্যস্ত, সন্ধ্যা লাগেই গেল, কত কি আছে। হ্যাঁ, আর এসার সময় তাড়াহুড়ো, খাইতে হবে, ঘুমাইতে হয়। কিন্তু রাতের 1টার পরে 2টার পরে আপনি যখন আরামের বিছানাটা ত্যাগ কইলেন, ওযু বানাইলেন, কেউ দেখলো না, কাউকে খুশি করার জন্য নয়, আপনি একা একা চিন্তা করেন, আসমানের মালিক রব আল্লাহ আপনাকে দেখতেছেন, আপনি নামাজ আদায় করতেছেন। কি যে মজা, এটা যে কি আনন্দের মুহূর্ত। যারা গভীর নিশিতে তাহাজ্জুদের সালাত আদায় করে তারাই সেই মজাটা পায়। কথা বলে ঠিক এরা। এই নামাজ দুনিয়াবি কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ কার খুশির জন্য? যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এরা আল্লাহর প্রিয় হয়। আপনি তাহাজ্জুদের যাই নামাজে ফিস ফিস করে যা বলবেন, আপনার ফিস ফিস এই আওয়াজ আরশে আজিমে বসে আল্লাহ শুনতে পায়।
শেষ রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাক দেয়, কে আছো গুনাহগার, অপরাধ করেছো, গুনাহ করেছো, তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেব, আমার কাছে ক্ষমা চা। দুনিয়াতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ তার গুনাহগার অপরাধী বান্দাকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য। আমার আল্লাহর কত দয়া, কত দয়া, সুবহানাল্লাহ। কি দয়ালু আল্লাহ পাইছি। এত পাপ করে, এত গুনাহ করে বান্দা, তওবা করে ফিরে আসলে সব আল্লাহ মাফ করে দেয়। তওবাকারী বান্দাকে আল্লাহ বড় পছন্দ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তওবা করে ফিরে আসো। কার দিকে? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, গভীর নিশিতে তাহাজ্জুদের দায় নামাজে গিয়ে সিজদায় লুটিয়ে পড়ে চোখের গুনাহ, চোখের পানিগুলো ছেড়ে দিয়া নিজের গুনাহ মাফের জন্য কান্না করতে হবে। কার কাছে? শুধুমাত্র সিজদা দিলে হবে না, নামাজ আদায় করলে হবে না, নিজের জীবনের পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহর কাছে স্বীকার করতে হবে। আল্লাহ, এই পৃথিবীর সবচাইতে পাপী বান্দা আমি, আমার পাপের কোনো কুল কিনারা নাই, এমন গুনাহ নাই যা আমি করি নাই। আল্লাহ, এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী বান্দা আমি। আল্লাহ, আমি কত মিথ্যা কথা বলেছি, নামাজ কাজা করেছি, মানুষের ক্ষতি করেছি, যেভাবে তোমার গোলামি করার কথা ও রব সেইভাবে গোলামি করতে পারি না। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় লুটিয়ে পড়ে কান্না করবেন, আর নিজের জীবনের অতীত গুনার কথা স্মরণ করবেন, আর আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ, আমি নফসের ধোঁকায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে এই গুনাহগুলো করেছি। আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত পাপগুলো মাফ করে দাও। আর ওই কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের কঠিন ভয়ঙ্কর আগুন সহ্য করার শক্তি আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। জোরে কর নাউযুবিল্লাহ। আর একটু জোরে বল। কি কথাগুলো বলছে, কেন নাউযুবিল্লাহ বললেন? সূরা নাবার ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে। শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, আল্লাহর অপরাধী গুনাহগার বান্দাদের ধরার জন্য ফুলসিরাত ওত পেতে রয়েছে। এটা হলো আল্লাহর অপরাধী অবাধ্য বান্দাদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, আর সঠিক হিসাব কেউ বলতে পারবে না। একটা মানুষ কত বছর জাহান্নামের আগুনে জ্বলবে, লক্ষ বছর, কোটি বছর, এটা জানে একমাত্র কি আল্লাহ। ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলে পুড়ে কয়লার মতো কালো হয়ে যাবে বাজার। এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। হে যুবক, একটা মোমবাতির আলো জ্বালাইয়া 5টা মিনিট একটা আঙ্গুল দিয়ে রাখার ক্ষমতা তোমার আমার নাই। যে জাহান্নামের আগুনের পাওয়ার দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে জ্বালাইয়া
1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়েছে কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। জাহান্নামের 1 ইঞ্চি জায়গা বাকি নাই যার মধ্যে আগুন নেই, পুরোটা জাহান্নামে আগুন আর আগুন, আগুন আর আগুন। ওই জাহান্নামের আগুনে মানুষ যখন জ্বলবে উঠবে, কারো দেখে যদি একবার জাহান্নামের আগুন লেগে যায় মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই বাজার। ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, কত কঠিন, কেমনে বুঝাবো বাজার? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে চেহারাটা পুরে কয়লার মতো কালো হয়ে যাবে। জাহান্নামের 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই, আগুন নাই, পুরোটা জাহান্নামে আগুন আর আগুন। জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে আল্লাহর কাছে খাবার প্রার্থনা করবে, আল্লাহ আমাদের খাইতে দাও, খাইতে দাও। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিবে, যাও আবার জাহান্নামী বান্দাদের খাইতে দাও। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই জাক্কুম নামের কাঁটাযুক্ত ফল যখন জাহান্নামীদের হাতে ধরায়া দেওয়া হবে, জাহান্নামী বান্দারা মনে করবে এটা খাবার, খাদ্য মনে করে তারা যখন ফল খাওয়ার মনে কইরা জাহান্নামীরা এই ফলটা যখন মুখের ভিতরে দেবে, এই কাঁটাযুক্ত ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরে বাড়বে না। জাহান্নামীরা তখন চিৎকার মেরে ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাইরেও আসে না, সহ্য করতে পারি না মালিক, সহ্য করতে পারি না। হঠাৎ করে তাদের দুনিয়ার কথা মনে পড়ে যাবে, গলায় কিছু আটকে গেলে পানি খাইলে ভালো হয়, তখন তারা পানি পানি বলে চিৎকার মারবে, পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহ তখন ফেরেশতাদের অর্ডার দেবে, দাও আমার জাহান্নামী বান্দাদেরকে পানি দাও। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, মিনারেল ওয়াটার থাকবে না, ঠান্ডা সুস্বাদু পানির ব্যবস্থা থাকবে না। কেমন পানি জাহান্নামীদেরকে খাইতে দেবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ইল্লা হামিমাও, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে। এত উত্তপ্ত, এত ফুটান্ত গরম পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে। এত উত্তপ্ত ফুটান্ত গরম পানি বাজার, ওই উত্তপ্ত ফুটান্ত গরম পানি যা পুজ ব্যতীত কিছুই নয়, পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানি। পঞ্চগড়ের বাবাজিরা দেগের ভিতরে যদি ফোড়া হয়, ফাটায়া দিলে ভিতর থেকে কি বের হয়? পুষ। কথা বলেন কি? কোন হাসপাতাল থেকে যদি আমি কষ্ট করি 1 গিলাস সংগ্রহ করে নিয়ে আসতে পারি, কেউ কি খাবেন? 50,000 টাকা দেব। 1 লাখ দিলে অবশ্যই খাবেন। শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর, এই পুষ কখনো খাওয়া যায়?
এটাই তো জাহান্নামীদের খাদ্য। ইল্লা হামিমাউ ওয়া গাসাকা, এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে যা পুজ ব্যতীত আর কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা ওই পানিটা যখন জাহান্নামীরা পান করবে, ওই পানি এত গরম জাহান্নামী খাওয়া মাত্রই জাহান্নামীর লারি বুড়িগুলো গলে গলে পিছনে রাস্তাতে বের হয়ে যাবে। জাহান্নামীরা যখন এই উত্তপ্ত ফুটন্ত গরম পানি পান করবে, দেখে চামড়া গুলো গোস্ত গুলো খসে খসে গলে গলে পড়ে যাবে। জাহান্নামীদেরকে দরিয়া নামের এমন একটা খাদ্য দেওয়া হবে যে খাবার না তৃষ্ণা মিটাবে, না ক্ষুধার যন্ত্রণা মিটাবে, না পুষ্টি যোগাবে। দেখেন না, দুনিয়াতে অনেক মানুষ বিড়ি সিগারেট খায়, এটা খেলে কি শরীরে পুষ্টি হয়? ক্ষুধা মিটে যায়, ভাত খাওয়া লাগে না। এটা মানুষ কেন খায়? কি সে বাবা ওয়াজের সময় সামনে আসতো। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে যেরকম বিড়ি সিগারেট খায় মানুষের কোনো লাভ হয় না। এই দরি নামের যে খাদ্যটা জাহান্নামীদেরকে দেওয়া হবে, না পুষ্টি যোগাবে না ক্ষুধা মেটাবে, এটা খায়াও কোনো লাভ হবে না। এই যদি হয় জাহান্নামীদের শাস্তি, জাহান্নামে যাকে সর্বনিম্ন সবচাইতে কম শাস্তি দেওয়া হবে সেটা হলো জাহান্নামের এক জোড়া স্যান্ডেল তার পায়ে পরায় দেবে। ওই স্যান্ডেল পরার কারণে জাহান্নামীর মাথার মগজ টকবক করে গলবে, পুরো দেহটা আগুনের মতো গরম হয়ে যাবে। এই যদি হয় জাহান্নামী বান্দাদের শাস্তি, আযাব, বলেন তো বাজান, সেই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? সেই জাহান্নামের শাস্তি ঘটেছে না ঘটবে? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা অগ্রিম বার্তা দিয়েছে, বান্দাকে সতর্ক করে দিয়েছে, সাবধান করে দিয়েছে। পোকাও শত্রু হয়ে গেল। কাদের ভিতরে টিস্যু নিয়ে তো হচ্ছে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। রবসা করে না কে ভাই, এমন ভাবে গেছে ঘুরতেছে ভিতরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু না ঘটবে। সে জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? কারা কারা জাহান্নাম থেকে বাঁচতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে মুক্তি দান করুন। জোরে বলুন আমিন। তাহলে কি করা লাগবে? আমল করা লাগবে। জোরে বলেন কি করা লাগবে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেন আমি আপনাদেরকে বললাম। সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন জানেন? নবীর সাহাবীরা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কিরামদের মাথার উপরে কাঁধের উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও তারা টের পাইতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি এমন মুসলমান, একটা মশা যদি পরে হাতে এই জায়গায় নিয়ে যায়, আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা বলেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। সাহাবায়ে কিরাম সালাতের প্রতি কত মনোযোগ ছিল বাজান, কতটা মনোযোগ ছিল।
জিহাদের ময়দানে নবীজি রাতের বেলায় দুইজন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। সবাই ঘুমিয়ে পড়লেন, দুইজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন। লাগবে এটা চলে গেছে, বসে বসে। আমার ভাইয়েরা, এইবার এক সাহাবী আর এক সাহাবীকে বলতেছে, ভাই দুইজন খামাকে দাঁড়ায় থেকে লাভ কি? আমি পাহারা দেব, আপনি বিশ্রাম করেন, আবার আমি বিশ্রাম করব, আপনি পাহারা দিবেন। ডিউটিটা তারা ভাগ করে নিলেন। এবার এক সাহাবী বিশ্রামে চলে গেলেন, নবীর আর একজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতেছেন। এমত অবস্থায় মনে মনে ভাবতেছেন, খামাকা দাঁড়ায় সময় নষ্ট করে লাভ কি, নামাজের মধ্যে কাটায় দেয়। এই কথা ভেবে নবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন, কাফির বেঈমানরা দূর থেকে মনে করেছে এটা মানুষ না গাছ, টার্গেট করে একটা তীর নিক্ষেপ করেছে, ডান হাতের ভিতরে তীরটা ঢুকে গেছে। আবার আর একটা তীর নিক্ষেপ করেছে, বাম হাতের ভিতরে ঢুকে গেছে। নবীর সাহাবী নামাজ শেষ করলেন, আর এক সাহাবীকে ডেকে বলেন, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন, কি হয়েছে? বলে, কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। কিভাবে হলো? বলে, ভাই আপনি যখন বিশ্রামে চলে গেলেন, আমি তখন দাঁড়িয়ে থাকলাম আর মনে মনে ভাবলাম, অপচয় সময় নষ্ট করে কি লাভ, নামাজের মধ্যে কাটায় দেই। এইভাবে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম। আজকে আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, আমি যদি রাসূলের পাহারাদার না হইতাম, সাহাবায়ে কেরামদের পাহারাদার না হইতাম, ওরা আমাকে তীর নিক্ষেপ করেছে, দুইটা তীর আমার দুইটা হাতে লেগেছে। ওই তীর এসে যদি আমার কলিজাটা ছিদ্র করে পাশ ওপাশ করে দিত, আজকে আমি নামাজের মধ্যে এত মজা পাইছিলাম, আমার জীবন চলে গেলেও আমি আজকে নামাজ ছাড়তাম না। আল্লাহু আকবার। আর আমরা কি নামাজ পড়ি, কি নামাজ পড়ি বাজান? নামাজ আমাদের কোনো মনোযোগ নাই। এক চাচা মিয়া তো তাড়াহুড়ো ওযু করছে, এক ঠ্যাং না দিয়া মসজিদে ঢুকছে, তাই সাল্লাহ মসজিদ পিছলাকা, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে, চাচাকে লঙ্গি ঠিক করেন কেন, আগে জামাত ধরি। এরকম লোক আছে না নাই? নামাজের ব্যাপারে আমরা বড় তাড়াহুড়া করি। মুরব্বী মানুষ নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক তাকায়, নামাজের নিয়ম কানুন বোঝে না। কথা কয়, এরকম লোক আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, মন খারাপ করবেন না। জোহরের 4 রাকাত সুন্নাত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এইবার জিজ্ঞাসা করেছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত হয়ে গেল। বলে, হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলে চর্চা কম, এরকম লোক আছে না না? 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ, 4 রাকাত নামাজ 4 মিনিটে শেষ। সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইতেন, সুবহানাল্লাহ। আর আপনার আমার নামাজ, রমজান মাস আসলে তো প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কথা বল না কেন? কে কত তাড়াতাড়িতে তারাবি পড়তে পারে? তারাবি মানে নাকি তাড়াতাড়ি? এরকম ভণ্ড আছে না? তারাবি মানে তাড়াতাড়ি না ধীরস্থির ভাবে বিশ্রামের সহিত 4 রাকাত পড়ে পড়ে বিশ্রাম নেবেন। কিসের আধা ঘন্টা? 20 মিনিট, 20 মিনিটে 20 রাকাত শেষ। কথা কয়, বিদ্যুতের গতি ফেল, তাহলে আলহামদু আর দোয়াল্লিন বোঝা যায়। মাঝখানে সূরা পড়তে যে ভূমিকম্প হয়েছে, ফেরেশতারা ঠিক মতো বুঝতে কিনা সন্দেহ আছে। হাইরে মুসলমান, কি নামাজ পড়ে, ডিজিটাল নামাজ। যে তাড়াহুড়ো করে আমরা নামাজ পড়ি, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠছে কিনা সন্দেহ আছে। কথা বলে ঠিক কিনা? যারা মুনাফিক চরিত্রের মানুষ হবে, এরা মসজিদে বেশিক্ষণ থাকতে চাইবে না, মসজিদে ঢুকতে দেরি, বের হতে দেরি করবে না, মন মসজিদে থাকতেই চাইবে না। আর মুনাফিকদের জন্য 2 ওয়াক্ত নামাজ সবচেয়ে বড় কঠিন। একটা হলো ইশার সালাত, আর একটা ফজর। এই 2 ওয়াক্ত নামাজ ওদের জন্য বড় কঠিন হয়ে যায়। ফজর পড়েছেন, এশা পড়েছেন, বুঝে নেবেন আপনি মুমিনের তালিকার মধ্যে আছেন। আর যদি এই 2টা না পড়তে পারেন, তাহলে বুঝে নেবেন কেন জানি মুমিনের তালিকায় আপনি নাই। এ কথা বল না? প্রত্যেকটা মুসলমানের দিন শুরু হবে ফজরের নামাজ আদায় করে। কথা বল ঠিক কিনা? যারা ফজরের সালাত আদায় করবে, যারা ফজরের সালাত আদায় করে জীবন শুরু করলো, যে ফজরের নামাজ আদায় করলো, সে আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ।
আমরা নামাজি হব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সহিত আদায় করেন, দুই হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ যদি দেখে তাহলে নামাজের মধ্যে ফাঁকি মারা যাবে? কথা কয় না? কথা কয়। একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবে। আর সেই দিনে নামাজ হবে সবচেয়ে ভালো, সেই দিনে রুকু সিজদা হবে সবচেয়ে ভালো। কথা বলে ঠিক কিনা? ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, আপনি জহরের নামাজ আদায় করবেন আর মনে মনে ভাববেন এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি মাগরিব পর্যন্ত দুনিয়াতে নাও জীবিত থাকতে পারি। কথা বলে ঠিক কিনা? এই জন্য বললাম যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এরা আল্লাহর প্রিয় হতে পারে, আল্লাহর নিকটতম ব্যক্তি হতে পারে। যারা তাহাজ্জুদ পড়ে এরা আল্লাহর কাছে কোনো কিছু চাইতে দেরি, আল্লাহ তার সেই গোলামকে দিতে দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রিয় যারা, তারা রাত্রি জাগরণ করে আল্লাহকে কি দেবে? সিজদা দিবে। কথা বলেন। যুবকেরাও রাত্রি জাগরণ করে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, বান্ধবীর সাথে চ্যাটিং করে, সারা রাত গল্প করে। কথা বলেন না কেন? ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। হে যুবক, এই ঘুম ভাঙলি সকাল, না ভাঙলি পরকাল। কথা বলে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে পঞ্চগড়ের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? এই জন্য পায়ে হাত দিয়ে অনুরোধ করলাম, নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী হলো অনর্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা বল। এলাকার সব তথ্য ওনার কাছে, অমুকের বউ এটা করছে, অমুক হুজুর এটা করছে, সব সমালোচনা আছে না? মানুষের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করুন। কথা বলে না কেন? কোন হুজুর কি করছে, এলাকায় কার কি ঘটনা ঘটছে, এগুলো নিয়ে অত মাথা ব্যথা আপনার নাই। চা খাইতেছেন খান মিয়া, দুনের আলতু ফালতু গল্প কেন? কথা বলেন। এদেশের মানুষ নিজের খায়া অন্যের সরকায় কি দেয়? বললাম না, বুঝেন? এটা হলো আমাদের স্বভাব। নিজে যে ভুলের সাগরে ডুবে আছে ওইটা খেয়াল নাই, খালি বলে মুখ খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। আপনি কয় নাম্বার? কথা বল না কেন? আপনি যে মানুষের দিকে আঙ্গুল তুলতেছেন, নিজের দিকে আঙ্গুল দিয়ে দেখেন নিজের জীবনে কত তুলুটি, কত সমস্যা। আমি তো নিজের অপরাধের টেনশনে ঘুমাইতে পারি না, আমি মানুষকে নিয়ে ভাববো কখন, সেই সময় আমার নাই। কথা বলেন। আমি নিজের অপরাধের চিন্তা করি তো বাঁচি না। আমার জীবনে কত সমস্যা, আমার জীবনে কত সমস্যা, আমি তো নিজের সমস্যা নিয়ে টেনশনে থাকি। কথা বলেন। তাহলে অন্যকে নিয়ে সমালোচনা করা যাবে? এই জবান দিয়ে অনার্থক কথাবার্তা বলা যাবে না। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, যেন জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে। তাহলে জবানকে কন্ট্রোল করবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, করবেন তো ইনশাআল্লাহ? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক কথাবার্তা বলা যাবে না। মুমিন জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। কি হয়?
ভালো ভালো কথা জবান দিয়ে বলবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে। কথা বলেন ঠিক কিনা? মুমিনের টাকা ভালো ভালো কাজে ব্যয় হবে, পুকুরের ঘাট বানায়া দেবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায়া দিবে। কথা বলেন, ভালো ভালো কাজ করবেন, কল্যাণমুখী কাজ করবেন। আমাদের এলাকায় পুকুর বানায়, চতুর্দিক দিয়ে কাঁটা তারে বেড়া দিলাকে, তালুকদার সাহেবের পুকুর, কুকুর হইতেও সাবধান। তার মানে একটু টাকা দিয়েছে, পুকুর বানাইছে, কিন্তু গরিব দুঃখী কেউ যাইতে পারে না। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? তাহলে মুমিনের টাকা হলে মুমিন ভালো কাজে টাকা ব্যয় করবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মারাত্মক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবকরে এই কান দিয়ে গান শোনা যাবে না, হক্কানি উলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে। আর যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনে, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর এনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে, বাজান গো আমার, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানি ছিল। কথা বল না আপনারা? এরকম যুবক আছে না নাই? টিকটক ভিডিও বানায়, রেল লাইনের সামনে যায়া এক যুবক দেখতেছে টিকটক ভিডিও বানাইতেছে, ট্রেন এসে ধাক্কা মেরে ওর পিছনের প্যান্ট পর্যন্ত ছিঁড়ে গেছে। কথা বল না কেন? দেখেন নিলে ভিডিও, রাগ করতেছে? বাজান গো আমার, মন খারাপ করবেন না। সোশ্যাল মিডিয়াতে এরকম লোক আছে টিকটক ভিডিও বানায়। ওই যে একটা রিপন নাম শোনেন নাই? সারা দেশ ভাইরাল হয়ে গেছে। একটু টিকটক ভিডিও বানাইতো, একটু রসিকতা করতো, আঞ্চলিক ভাষায় টিকটক ভিডিও বানাইতো। সে নাকি তার মাকে মূল্যায়ন করে না, বাবার সাথে নাকি সম্পর্ক ভালো না, বউ নাকি ডাকে ভাবি কইরা। এই রিপন কন্টেন্ট ক্রিয়েটর, টিকটক ভিডিও বানায়। কথা কন না কারণ ইউটিউবের মাধ্যমে টিকটক ভিডিও বানায় সেলিব্রিটি হয়েছে। সেই রিপনকে নিয়ে সারা দেশ তোলপাড়। সে নাকি তার মাকে দেখে না, বাবা মার খোঁজ খবর নেয় না, তার ভিতরে নাকি অহংকার ঢুকে গেছে। সেই ছেলেকে পরে শোনা গেল সাংবাদিকেরা জোর কইরা তার মা বাবার সাক্ষাৎকার নিয়ে সোশ্যাল মিডিয়াতে মিথ্যা গুজব ছড়াইছে। ছেলেটা মাকে জড়ায় ধরে কান্নাকাটি করতেছে। প্রত্যেকটা ছেলে নিয়ে তার মা বাবা সবাই মিলে তাদেরকে নিয়ে যা বলতেছে, কি হয়েছে বলেন, আপনার ছেলে দেখে কিনা? বলে আমার ছেলে ভালো। তো মিডিয়াতে এই কথা বললেন। আজকে দেখেন মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েও খ্যাতির বিড়ম্বনা আছে না নাই? আজকে রিপনের অশান্তি চতুর্দিক দিয়ে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, ও রোমান্টিক কথা করতো, একটু রসিকতা করতো। হ্যাঁ, এটাই বাস্তব। নানান ধরনের ভিডিও বানাইতো, বানায়া 2-4 টাকা ইনকাম করতো। কথা কি বুঝতে পারছেন? এই অনলাইনের মাধ্যমে ইনকামের একটা মাধ্যম হওয়াতে সে একটা কাঠ মিস্ত্রি হয়েও কিছু ভিডিও বানায় একটু ইনকাম করছে। মাসে নাকি 2 লাখ টাকার মতো সে ইউটিউব থেকে, ফেসবুক থেকে পায়। 2 লাখ টাকার মতো। তারপরে সে কাঠ মিস্ত্রি কাজ করতেছে বা ফাঁকে ফাঁকে 2-4 টাকা করে ভিডিও বানায়। রাগ করতেছেন মনে হয় আপনারা? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, বাজান মন খারাপ করবেন না। আমি গুনাহগার, যে কথা বলতে চাচ্ছিলাম, এই কান দিয়ে গান শোনা যাবে না। হক্কানি উলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করার দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা কান দিয়ে সেই জিনিসগুলো শুনবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, বলেন সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। সহজ কথা, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দ কিছু শুনবো না, খারাপ কথা বলবো না, খারাপ কাজ করব না, খারাপ কিছু শুনবো না, ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো ইনশাআল্লাহ। কথা কি বোঝা যায়? এলে হলো এটা মুমিন বান্দার কয় নাম্বার? 2 নাম্বার গুণাবলী। জোরে বলেন কয় নাম্বার? এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী। যুবক রেডি থাকো, সারা এসে গেছে। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন।
মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কার ভয়ে? জোরে বলেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। আল্লাহ যদি মুমিন বান্দাকে ধনী বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি সম্পদ দান করে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে যাকাত দেবে কয়বার? একবার। জোরে বলেন কয়বার? বছরে একদিন আপনাকে যাকাত দিতে হবে। যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে? বাড়ে। এই বাংলাদেশে অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। ইনি ধনী মানুষ, যাকাত আসছে 1 কোটি টাকা, কোন মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। ইনি ধনী মানুষ, যাকাত আসছে 10 লাখ টাকা, 3-4 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। কথা বল ঠিক কি না? এদেশের অধিকাংশ ধনী যাকাত দিতে চায়, আর অনেকে যাকাত পাইছে, যাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, লিটল লুঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। কথা বলে ঠিক না? এমন এক শাড়ি দিলে মাত্র 300 টাকা দাম, যেই শাড়ি ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোর বউরে পরাবে। কথা বলে ঠিক না? যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। বলেন আল্লাহু আকবার। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1.5 লাখ টাকা রে দেন, দেন 1.5 লাখ টাকা দিয়ে আটোয়ারি বাজারের একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন, ছোটখাটো দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে এই ছেলে নিজেও ভবিষ্যতে যাকাত দিবে। এই ছেলেটা বেকার বসে আছে, এর যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান কিনে দেন, রিকশা কিনে দেন, দৈনিক 500-700 টাকা ইনকামের একটা ব্যবস্থা হলো। এই মানুষটার বেকার থাকলো। একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ, সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। কথা বলেন কি? আর সেই পদ্ধতি কিভাবে চালু করতে হবে? বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া কঠিন কালে বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে? বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কি ভিত্তিক? যাকাত ভিত্তিক। মানে শোনেননি কোনদিন মনে না? এটা আমার ওয়াজ, এই ওয়াজ করতেছে কে? আল্লাহ। তাই বলে ভাবেন না, উল্টাপাল্টা বুঝবেন না, ভিডিও দেখে আবার উল্টাপাল্টা ভুল ধারণা, বিভ্রান্ত ছড়া। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে মানুষের কল্যাণ হবে, মানুষ সবাই নিরাপদে সুন্দর খেয়ে পরে বেঁচে থাকবে। এই নিয়মটা দিয়েছেন কে? আল্লাহ। এটা আমি বলতেছি। কথা কি বুঝাইতে পারলাম? এই সমাজে যদি আপনি শান্তি ফিরাইতে চান, সকল মানুষের খাবার ক্ষুধা দূর করতে চান, খাবার নিশ্চিত করতে চান, সবাই খেয়ে পরে বেঁচে থাকবে, রাস্তার এপারে 10 তালা এই পারে গাছতলা, এর ব্যবধান যদি দূর করতে চান, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি খোলা না। অনেক নেতা আপনাকে স্বপ্ন দেখাবে আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ব, এই কথা বলে না কেন? অনেক কথা বলবে, কিন্তু লাভ হবে না। আলহামদুলিল্লাহ, যে সুদিন আমাদের ফিরতেছে, আলহামদুলিল্লাহ, যে সুদিন আমাদের ফিরতেছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যেভাবে ছাত্র শিবির বিজয় লাভ করতেছে, আমরা বিশ্বাস করি এদেশের তরুণ, এই দেশের তরুণেরা তারা সত্যি সত্যি ইসলাম চায়। কথা বলে ঠিক না? কথা কয় না, কথা কয়। কৃপণ মানুষ বোঝেনি তো? আমার এলাকায় এমন এক কৃপণ ছিল বাজান, একটা মাছের চাকা, চাকা বোঝেন তো? কি বলেন? চাকা না পেটি? পেটি, পেটি। অনেক জায়গায় বলে চাকা, ঠোঙ্গা, পেটি। কথা কি বুঝতে পারবেন? ক্ষমা বলে না? এই চাকার এক সাইডের অর্ধেক খাইয়া রেখে দেয়, আবার দুপুর বেলায় বাকি সাইডটা খায়। আর মানুষ বলে মাছ ছাড়া ভাত খাই না তো। কথা বলছেন না? এরকম আছে না নাই? কৃপণ, কৃপণ, এদেরকে চেনা বড় কঠিন। কথা কন না কেন? কৃপণ লোক
সত্যি যারা কৃপণ, বাপরে বাপ মারাত্মক কৃপণ, এরা মিষ্টির দোকানের দিকে মিষ্টির দিকে তাকিয়ে থাকে আর বলে খাওয়া লাগবে কে, দেখেই তো খাওয়ার স্বাদ মিটে গেছে। আছে না এরকম কৃপণ? এক কৃপণের গল্প শুনেছিলাম, শোনেন। এক লোক অসুস্থ, বিরাট ধনী লোক, রক্তের এমন একটা গ্রুপ কারোর সাথে মেলে না, ব্লাডের প্রয়োজন। অনেক মানুষের সাথে ব্যাস করার চেষ্টা করলেন কিন্তু হয় না। এদিক ওদিক খোঁজ খবর লাগাইতে লাগাইতে এক কৃপণের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে। কৃপণকে যা বলতেছে, তোরে 3 ব্যাগ রক্ত দেওয়া লাগবে। বলে আমি যে ঠিক মতো ভাতই খাইনি, আমি রক্ত দেব কোথা থেকে? এই কৃপণের শরীর থেকে 3 ব্যাগ রক্ত ধনী নেওয়ার পরে একটা চেক হাতের মধ্যে ধরায় দিয়েছে। কৃপণ বলে ভাই এটা কি? বলে 3 লাখ টাকার চেক। কই আরো 3 ব্যাগ নেন। ধনী বলতেছে আপাতত রক্তের আর প্রয়োজন নাই। কয়েক মাস পরে আবারও ধনী রক্তের প্রয়োজন হলো। কৃপণের কাছে মোবাইল করা হলো, ভাই রক্তের প্রয়োজন। কয় আপনি আছেন কোথায়? বলে আমি পঞ্চগড় শেফালি হাসপাতালে। কয় আপনি থাকেন, আমি আসতেছি। রোগী আসার আগে কৃপণ বেডে শুয়ে রক্ত 3 ব্যাগ দেওয়া শেষ। এইবার ধনী বেচারা দিয়েছে মাত্র 10 টাকা, 2 টাকা নোট, তার 3টাই সেরা আর 2টা একেবারে অসল, কোনো মতে মাজা সোজা করে দাঁড়িয়ে আছে। এই সেরা 10 টাকা পাইয়া বলতেছে ভাই হাসদাবি করেন নাকি? এর আগে 3 ব্যাগ রক্ত দিলাম, 3 লাখ টাকা দিলেন, আর এইবার মাত্র 10 টাকা, কারণটা কি? বলে দোষ আমার না, দোষ তোর। আগে আমি ধনী ছিলাম, মনটা বড় ছিল, তুই কৃপণ, তোর রক্তে ভেজাল। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকে গেছে, সেদিন থেকে আমি নিজেও কৃপণ হয়ে গেছি। ওই জন্য কথা আছে বাজান, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নামাজির সাথে ওঠা বসা করলে আপনি নামাজি হবেন, কথা বলা। ব্যবসায়ীর সাথে ওঠা বসা করলে আপনিও ব্যবসায়ী হবেন। দাড়ি টুপিওয়ালার সাথে ওঠা বসা করলে আপনিও দাড়ি টুপিওয়ালা হবেন। বেনামাজির সাথে ওঠা বসা করলে আপনিও বেনামাজি হবেন। বিড়ি সিগারেট গাঁজা খাই নেশাখোরের সাথে ওঠা বসা করলে আপনি একদিন নেশাখোর হবেন। এজন্য বন্ধুত্ব করা লাগবে কোন মানুষের সাথে? ভালো মানুষের সাথে। কি বোঝা যায়? কষ্ট পাইতেছে? ওয়াজ কি চলবে না? দোয়া করব। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এইবার কারণ এত টাকা যাকাত দেবে না, সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকায় একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদার কাছে যা বলে, সবদারে তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন বড় মজলিসে হাজার হাজার জনতার সামনে মানুষকে দাওয়াত দিয়ে আল্লাহর পথে আহ্বান করেন, এই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলতে যদি পারিস, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটায় দেই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা পতিতা, রাজি হয়ে গেল। পরদিন সকালবেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন। ও দেশের জনগণ শোনো, দিয়ে এমন সুন্দর করে আলোচনা করে পয়গাম্বার বুঝাইতেছেন, মানুষকে তাওহীদের কথা বলতেছেন, আল্লাহর পথে আহ্বান করতেছেন। নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। কারণ ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি করে দাঁড়া, বলে আর একটু শুনি। 2 জন লোক পাঠায় দিল, যা সবদাকে দাঁড় করায় দিল। ওরা এসে বলে সবদা তাড়াতাড়ি দাঁড়ায় যাও, গতকালকে 1 বস্তা টাকা দেওয়া হয়েছে, আজকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা রেডি আছে, নিয়ে চলে যাইবা। সবদা বলে আর একটু শুনে, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে বাড়া মজলিসে সবদাকে জোর করে দাঁড় করায় দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায়, বলে মুসারি ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার, মুসা নবীকে জানে, রতনে রতন চেনে। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যখন সুদের ওয়াজ করে, সুদখোর সভাপতি খেপে যায়। হুজুর আমি এই ব্যবসার সাথে জড়িত, খামাখা আমারে খোঁচা মারতেছেন কে? আছে না গ্রাম্য চাচা বিপদে পড়ে যায়, চাচা 1000 টাকা দেন, চাচা খুব বিপদে পড়ছে। এই ছেলে আমার কাছে টাকা থাকে, চাচা দেন, চাচা খুব বিপদ, চাচা
ছেলেটাকে নিয়ে এটাকে ডাক্তার দেখাবো। চাচা এই বেটা টাকা নাই বললাম না, যা টাকা নেই। চাচা আপনি কি মনে করছেন একেবারে ফ্রি নেব? কিছু না কিছু দিব। ও সেটা তো আগে বলবি, টাকা তো আমার নাই, টাকা আছে তোর চাচি। কথা কয় টাকা তো থাক, আমি আসতেছি তোর চাচির কাছ থেকে টাকা। এই যে না তোর চাচির টাকা না, তোর চাচির একটু শখ, একটু টাকাটা বাড়াবে, তো কত দিবি? চাচা এক সপ্তাহ তো সমস্যা নেই, 1100 দিব। এত কমে চলে নাকি? এখন দুনিয়া আপডেট হয়েছে বুঝো না, এখন বের হয়েছে কারেন্ট সুদ। কি সুদ? এক সপ্তাহে 1012 দিন। আচ্ছা চাচা ঠিক আছে তাই দিই। আর কিছু কিছু সুদ আছে ঘন্টায় ঘন্টা বৃদ্ধি পায়। কথা কয় নাকি আপনারা? অবশ্য আপনাদের এলাকায় কেউ সুদ খায় না, আমার বিশ্বাস পঞ্চগড়ে এই কাজ কেউ করে। কি সুদ খাওয়া হালাল না হারাম? হাইরে মুসলমান, এই সুদ ঘুষ না খাইয়া পায়খানা খান। এ কথা কন নাকি আপনারা? ওটা খাবেন না তো, ওটা তো হারাম। খান একদিন, এক আধ পোয়া খান, 250 গ্রাম। শুনতেছেন হুজুরের আওয়াজ করতেছে সুদের কয়টা গুনাহ? 70টা গুনাহ। সবচাইতে ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা, আর বড়টা হলো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে টিকে থাকতে পারবেন? আর মায়ের সাথে জিনা করবেন, জান্নাতে যাবেন? এটা ভাবা যায়। যারা সুদ খাইতেছে একটু ফিরে আসে, আল্লাহ কত বরকতের রাস্তা দুনিয়াতে খুলে রাখছে, এইটাই আপনার পথ। এ কথা কন নাকি আপনারা? কেউ উঠে গেলে ভাবলো সুদ খায় নাকি? উঠতেছেন কে? 12টা বাজেনি, এখনো মেলা সময় আছে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা শোনেন, হক কথা বলতে যায় না, আলেমদের দিকে চোখ রাঙানি দেখায়, বাকের চোখে তাকায়। মনে রাখবেন, আমার দিকে চোখ রাঙায় কোনো লাভ নাই। আমরা আপনার চোখ রাঙানিকে ভয় পাই না, আপনি কাকে ভয় দেখান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান। ইব্রাহিম যদি আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পড়তে পারে, আমরা কোরআনের হক কথা বলতে গিয়ে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি, জালেমদের কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? হক কথা চলছে, চলবে। ভালো হইলে আলহামদুলিল্লাহ, হইলে আলহামদুলিল্লাহ। কি বলে আমার ভাইরা? দিল দিয়ে কথাগুলো বুঝে যান। এইবার কারণ ডেকে বলে মুসা ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। ও সবটা তোমার যা বলার তুমি বলো। সবটাই বলতেছে কারণ তুমি বৈশা পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার সবটা ডেকে বলে ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোন না পর্দা করে, দাড়ি কাটা যুবকরা আলেমদের ওয়াজ শুনে দাড়ি রাখে। কত যুবক আসে বলে হুজুর আপনার বয়ান শুনে আল্লাহ পরিবর্তন করায় দিয়েছে। এটা তো আমাদের কাজ না, আমাদের কাজ হলো মানুষকে বলা, আর মানুষকে পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ আপনাকে হেদায়েত দিতে পারে, হেদায়েতের চাবিকাঠি আমাদের কাছে নেই। আমাদের কাজ হলো মানুষকে উপদেশ দেওয়া, শুধু একটু বলা। এই বলার ধরনের মাধ্যমে আল্লাহ অনেক মানুষকে পরিবর্তন করায় দেয়। কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? এইবার শব্দে বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন? গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদারের সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। জোরে কোন মারহাবা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার
যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা তহমত, এত বড় মিথ্যা অপবাদ, এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে, আর সম্পদ সহ। আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত চলে গেছে জমিনের ভেতরে। ও বলে ব্যাপার না, উঠতে পারবো, দেহে শক্তি আছে। এইবার যখন মাজা পর্যন্ত চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত চলে গেছে, ভেবে নিয়েছে আর বুঝে বাঁচবো না। এইবার দুইটা হাত মুসা নবীর দিকে বাড়াইয়া ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানতে একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বল, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে, মরার আগে শুনে যা, তোর মতো যারা দুনিয়াতে সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় যাকাত দেবে না, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে দাঁড় করায়া আল্লাহ তাদেরও বিচার করবি। এজন্য বাজান, যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে। সূরা তাওবার ভিতরে আল্লাহ স্পষ্ট বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, তাদের জন্য আযাবের সুসংবাদ। আপনার এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে। আল্লাহ যে আপনাকে যাকাত দাতা হিসেবে কবুল করেছে, এটা একটা শুকরিয়ার বিষয়। আলহামদুলিল্লাহ, যাকাত দাতাদের তালিকায় আল্লাহ আমাকেও যে রাখছেন, আমি যে প্রত্যেক বছর একটু একটু করে যাকাত দিতে পারি, আল্লাহ যে আমাকে দেওয়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয়ার বিষয় যে যাকাত দাতাদের তালিকায় আমিও একজন। কথা কয় না? আল্লাহ আপনার হাতটা এই জায়গায় রাখছে, আল্লাহ চাইলে এই জায়গায় রাখতে পারতো না? হ্যাঁ, আপনি যাকাত দেন, গরিবদেরকে লাইন দিয়ে পাইছেন কোথায়? আপনি গরিব খুঁজে খুঁজে যাকাত দিয়ে আসবেন, 200-500 করে দিবেন না, 1 লাখ টাকা যাকাত একজনাকে দিয়ে দেবেন, যে বাবা এই টাকা দিলাম, এই টাকা দিয়ে কিছু একটা করো, আর ভিক্ষা করো না। কথা কন না কে আপনারা? তাহলে কারা কারা যাকাত দিবেন হিসাব করে প্রত্যেক বছর। কথা কয় না? স্বর্ণের হিসাবে এখন যাকাত অনেক টাকা। কথা কি বুঝতে পারছেন? স্বর্ণের হিসাব করা যাবে না, এখন রূপার হিসাবে আপনাকে যাকাত দিতে হবে। রূপার হিসাবে, কথা কয় না? রূপার হিসাবে যদি যাকাত দেন, 90,000 থেকে 1 লাখ টাকা, 80 থেকে 1 লাখ, এর মধ্যে যার কাছে টাকা আছে তার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। স্বর্ণের হিসাব করলে তো এখন 2 লাখ টাকা ভরি, তাহলে 7.5 ভরির দাম হলো 15 লাখ টাকা, তাহলে তো বেঁচে যাবে। আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে না? অতএব আপনাকে এখন রূপার হিসাবেই যাকাত দিতে হবে। যার কাছে 80 থেকে 90,000, 1 লাখ টাকা আছে, আরে ভাই 1 লাখ টাকা কত? 2,500 টাকা দিতে পারবেন না? অনেকে বলে না হুজুর, তাহলে তো 97,500 হচ্ছে, মিল তো থাকতেছে না। তোমার মিল বাইর করে দিবি। আরে যে আল্লাহ 1 লাখ দিতে পারে, সে আল্লাহ 1 কোটিও দিতে পারে। কথা কর, এত কৃপণ কে আপনি? এত কৃপণ কে? তা করেন? তাহলে সম্পদ দেব তো? যাকাত দেওয়ার অর্থ থাকলে দেব তো? বছরে কয়দিন? 5 লাখ আছে, দেন। কয় টাকা দেন? আমি আমার জীবনের একটা মানুষের সাথে সাক্ষাৎ হওয়ার বাস্তব কথা বলি। ওই লোকটা জীবনের প্রথম 1400 টাকা যাকাত দিয়েছে। কয় টাকা? 1400। সেই চাল ব্যবসায়ী বগুড়া শহরের উপশহরে বাড়ি, সেই মানুষ এখন বছরে কয়েক লাখ টাকা যাকাত দেয়। তার মানে সম্পদ কমছে না বাড়ছে? 1400 টাকা থেকে সে এখন কয়েক লাখ টাকা যাকাত দেয়। আল্লাহু আকবার! এত কৃপণতা করেন কে? সম্পদ কি কবরে নিয়ে যাবেন? মরে গেলে সব পড়ে থাকবে। কথা কন। শোনেন বাজান গো আমার, হাতটা তোলেন, বলেন আমার সাথে, আল্লাহ আমাদের সবাইকে যাকাত দাতাদের তালিকায় কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। তাহলে আর কেউ গরিব থাকলেন নিয়ত করেন, আল্লাহ ধনী বানায় দেবেন। এইবার যুবক রেডি? তাকবীর হবে তো একটা? লিল্লাহি তাকবীর।
মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী হলো নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হতে পারে না, পার্কে বিক্রি হতে পারে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা একটা দুইটা নয়, প্রত্যেকটা দরজায় তালা মারছে, গোপন একটা কক্ষে নিয়ে গেছে, যা বলে দিলে বড় জ্বালা রে, পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। এই কথা বলেন। কাছে যা বলে ইউসুফ তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জুলেখা এবার নিজের শরীরে জামাগুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। এবার জুলেখার কাছে আসে, আকার ইঙ্গিতে কি যেন বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। পয়গম্বর ডেকে বলে আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি। ও আল্লাহ একমাত্র আপনিই পারেন আমাকে বাঁচাইতে। নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। বলেন আল্লাহু আকবার। কোন যুবক যদি চান্স পাইতো ছাড়তো নাকি? এ কথা কর না কেন? রাস্তাঘাটে এখানে সেখানে যে প্রেমের লীলা চলতেছে, আর যদি গোপন একটা রুম পাই কিছু বলার দরকার নাই, কয়েক মাস পর বমি করবে। কথা কর না কেন? আপনার শুনতে খারাপ লাগে, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম নিজের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দৌড় মারলেন। আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। জোরে বলেন মারহাবা। এইবার শেষ দরজায় জুলেখা পিছন থেকে মারছে থাবা। ইউসুফ আলাইহিস সালামের পরনের জামা ছিঁড়ে গেছে। শেষ দরজা খোলার পরে তাকায়া দেখে যেখানে বাঘের হয় সেখানে রাত হয়। জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়াইয়া আছে। স্বামীকে দেখা মাত্রই জুলেখা একা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয় আমার কেউ নাই, কেউ নাতে বেঁচে আসু কিশোর। কথা বলেন না আপনি? কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, ওরা কান্দে মামলা জিততে চায়। মেয়ে মানুষ কান্নাকাটি করে এত উল্টা পাল্টা কথা বলে, মানুষ মনে করে সব দোষ হুজুরের। কথা কয় নারীদের চক্রান্ত ষড়যন্ত্র বড় মারাত্মক। কথা কয় না গো? এই জুলেখা একা কান্নার অভিনয় শুরু করে দিয়েছে। ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর মনে মনে বলে মরার স্বামী আসার সময় পাইলি না। কথা কয় যার বউ যত বেশি কাঁদে বুঝবেন ওর মনের ভিতরে তত ভেজাল আছে। কথা বলার আগে কান্দে দেয়, বউ ধমক দেবেন রে চুপ, কাঁদবি না। ঘটনা কি হয়েছে আমারে খুইলে ক। তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা বলার আগে কান্দে দেয়, চোখে মনে হয় মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। এ কথা কর না কেন? মেয়ে মানুষ একটু ফেসবুকে এসে কান্নাকাটি করতেছে আমাদের এক বক্তা ভাইয়ের বিরুদ্ধে। হাই রে কান্নাকাটি, মানুষ মনে করতেছে ওই মেয়ে ফেরেশতা, এর আগে 2 বার ডিভোর্স হয়েছে, হুজুর 3 নাম্বার স্বামী। তাহলে ওই মহিলা কি মনে করতেছে? হ্যাঁ হুজুর বাটি চালান দিয়ে ঘুরেবি। কথা কোন ঠিক কিনা? কবি হুজুর তোর যেহেতু ভাত আমি খামোই না, তোর ইজ্জত টানে নিচে নামাবো। আপনি যতই নিচেই নামাতে চান, আল্লাহ যাকে ভালোবাসে কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। কথা বলে ঠিক। হুজুর এতদিন ভালো রাখছে, কোনো কথা বলেনি, একটু নির্বিষ হয়ে গেলে হুজুর সেই খারাপ। তুমি ফেরেশতা, তুমি জান্নাতি নারী, তুমি কিচ্ছু বোঝো না। কান্নাকাটি করে নাটক করে যতই আলেমদের বিরুদ্ধে কথা বলো, এদেশের মানুষ জানে এখনকার অধিকাংশ নারী এরা হলো ষড়যন্ত্রকারী, এরা ডিজিটাল জুলেখা। কথা কন ঠিক কিনা? নারীদের চক্রান্ত বড় মারাত্মক, শয়তান এদের কাছে ফের। এ কথা বল না কেন?
হুজুরের 2-3 নাম্বার বউ, স্বামী পরিত্যক্তা, বিধবা। হুজুর একটু আশ্রয় দিয়েছে যে একটু থাক, ভালো থাক, সামাজিক একটা অধিকার নিয়ে বেঁচে থাক। এমন একটা ভাব নেই কয় হুজুর আগে জেলে ছিল সব বাদ দেন, আপনি আমার। এরকম আছে না নাই? রাগ করেন না, শোনেন না, শোনেন কথা। এই জোলেখানে একা কানের অভিনয় করে বলতেছে ইউসুফ আমাকে কি করছে, ইজ্জতের দিকে হাত বাড়াইছে। এই মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা তহমত দিয়ে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেলখানায় বন্দী করে রাখছে। এজন্য বাজার নারীদের চক্রান্ত বড় মারাত্মক। যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে একবার যদি পড়ে যাও, ফান্দে পড়িয়া বকা কান্দেরি, সারা জীবন কেঁদেও ওই ছলনাময়ী বিশ্বাসঘাতক নারীর ফাঁদ থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। একটা মেয়ে তার কয়টা প্রেমিক নিজেও জানে না। আকাশের রং ধনু যেমন মুহূর্তে রং রং বদলায়, মেয়েরা মুহূর্তে মুহূর্তে স্বামী আর প্রেমিক বদলায়। রাগ করেন না, রাগ করছেন বাজান গো আমার। সবচাইতে আমাদেরকে নষ্ট করছে যে বড় মাধ্যম, তার নাম কি? কথা কন না কে? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটাও অনেক বেশি। কথা কয় না, কথা। আপনাদের এলাকার ছেলেবেলে মোবাইল দেখে না, অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হয়ে গেছে। ফ্রি ফায়ার, পাবজি, সাসাজি আছে না, সব এই মোবাইলে। এত আসক্তি, আর সামনে দেখে যায়, পিছন দেখে যায়, তাকানোর সময় নেই, খালি এরকম করতেছে। মোবাইলও নরে, ও নরে, আছে না? কি পোলাপান আসছে, ঘরের দরজা বন্ধ করে একা একা মোবাইলে আছে না নাই? যুব সমাজকে নষ্ট করছে মোবাইল, তরুণীদেরকে নষ্ট করছে মোবাইল। কথা বলে ঠিক না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা প্রাণের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যাওয়া। যে নারী স্বামী রেখে, সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক। কথা বলেন না কেন? ও মা, ও বোন, তুমি কেমনে পারো মা স্বামী রেখা, সন্তান রেখা আরেকটা পরপুরুষের সাথে পরকীয়া করতে? কেমনে পারো মা, কেমনে পারো? সব দোষ কি নারীর? পুরুষের দোষ নাই? কথা বলেন না কেন? সব দোষ নারীদের, পুরুষের দোষ নাই। এই যুবক, আমি তোমাকেই বলছি, শোনো শোনো, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা? অনেকে কথা বলেন এরা মনে ভালোবাসা শেয়ার করবে, মাইনা নেবেন? আপনার মায়ের সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মেনে নেবেন? আপনার বোনের সাথে, খালা ফুফুর সাথে মানবেন না? একজন কইতেছে মাইরে ফেলে দেবে, মারার দরকার নেই বাবা, মারার কেসের আসামি দিবে। কথা কয় না? রাগ করতেছেন মনে হয়? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এ তরুণ যুবকেরা, যেই নারীর সাথে তুমি কে পরকীয়া প্রেম করো, ওইটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। এই জন্য বিবাহের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। কত মেয়ে আছে গরিব অসহায়, পিতামাতা বিবাহ দিতে পারে না। এ যুবক, যাও ওই গরিব মেয়েটাকে বিবাহ করো, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। এ যুবক, কত স্বামী পরিত্যক্তা নারী আছে, 2-3টা বাচ্চার মা, অসহায় জীবন যাপন করতেছে, দেখার কেউ নাই। যাও বিয়ে করে দায়িত্ব নাও, যাও। কথা কর না কেন? তুমি ভাবি, চাচি, মামি, এদের দিকে কেন নজর দিচ্ছ? কথা কর না কেন? মাঝে মাঝে ভাবির কাছে যা বলে, ভাবি
আপনার যে চেহারা দেখে মনেই হয় না যে আপনার বিয়ে হয়েছে। বিয়ে না হলে ভাবি ডাকিস কারের বদমাইশ আছে না নাই? ভাবি যদি নেককার আল্লাহওয়ালা হইতো, কোরআন সুন্নাহর জ্ঞান যদি থাকতো, দেবরকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। হে দেবর, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। মা বোন যারা আবার শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবে, একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কি না? মা বোন যারা আবার শুনতেছেন, মা 4টা আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত। কয়টা আমল? আর একটু জোরে বলেন কয়টা আমল? মা বোনদের আওয়াজ শুনতেছেন, মা দিল দিয়া কথাগুলো শুনে যান। মা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কিন্তু মা বোনেরা নামাজের ব্যাপারে অলসতা বেশি। আসর পরে, জোহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের সময় হাঁসের বাচ্চা গরু ছাগল তুলবার যায়, মাগরিব শেষ। এশার সময় সিরিয়াল নিয়ে বসে যায় স্টার জলসা জি বাংলা, ধ্বংস করছে আমাদের এই সোনার বাংলা। এমন এমন সিরিয়াল আছে, ওই সিরিয়াল দেখার জন্য বিদ্যুৎ চলে গেলে ফজরের নামাজ পড়া বাদ দিয়া সকালে আবার বিদ্যুৎ এলে কাজা আদায় করে। এরকম মহিলা আছে না? না, স্টার জলসা জি বাংলা কি সুন্দর সুন্দর সিরিয়াল গুলা হয়, আর পাগলিরা দেখে, সিরিয়াল দেখে কান্দে ফেলে দেয় পর্যন্ত। ইস, কিরণ মালার এতই কষ্ট আছে না? না, হাইরে মহিলা, এরা নামাজের ব্যাপারে বেশি অলসতা করে নারীরা। 2 নাম্বার রোজা, রোজার ব্যাপারে মা বোনের আবার শক্ত, মাঝে মাঝে স্বামীর সাথে অভিমান করে রাগ করে 3 দিন ভাত খায় না। এরকম বউ আছে না? আপনাদের ঘরে আছে কিনা জানি না, থাক আমি আর বলবো না। রাগ করতেছেন আপনারা, মাঝে মাঝে রাগ করে ভাত খায় না। যদি বলা হয় অমুকের মা একটু খাও, খাবো না, তুমি খাও, তোমার পেটের দড়িয়ে পড়াও, আছে না? যাক, ওই 3 দিন ভাত খেলো না, অন্তত চালটা পাচ্ছে তো। রাগ করতেছেন, মাঝে মাঝে দেখবেন মা বোনের রাগ করে 3 দিন ভাত খায় না। এই জন্য ওই মহিলারা ইমাম মুয়াজ্জিমের কাছে বলে, হুজুর এই মাসে নফল রোজা আছে। এরা আবার রোজার বেলায় খুব শক্ত। কথা কি বুঝতে পারছে? এরা জীবন দিবি, রোজা ছাড়বি না, কথা কয়। কিন্তু 3 নাম্বার হলো পর্দা। এই ব্যাপারে মা